বুনিয়াদপুরের মৃত সুদ ব্যবসায়ী মিঠুন চক্রবর্তীর স্ত্রীকে পুলিশের সামনেই মারধরের অভিযোগ উঠল মৃত সুদ ব্যবসায়ীর বোন জামাই এবং মায়ের বিরুদ্ধে। মূলত অভিযোগ, গত 27 তারিখ বিকেলবেলা মৃত সুদ ব্যবসায়ীর বোন, জামাই এবং মৃত মিঠুন চক্রবর্তীর মা আসে ধুমসাদিঘি এলাকার বাড়িতে। তখন সুদ ব্যবসায়ীর স্ত্রী স্নেহা চক্রবর্তী শাশুড়ির কাছে স্বাস্থ্যসাথীর কার্ড চাইলে শুরু হয় কথা বচসা। সুদ ব্যবসায়ীর স্ত্রী স্নেহা চক্রবর্তীর অভিযোগ, বচসা হতেই মিঠুন চক্রবর্তীর গলা টিপে ধরে ননদ জামাই। এ সময় মৃত ব্যবসায়ী মিঠুন চক্রবর্তীর মা ননদ জামাইকে নির্দেশ দেয় মৃত মিঠুন চক্রবর্তীর স্ত্রীকে মেরে ফেলার। এমনই অভিযোগ করেন মিঠুন চক্রবর্তীর স্ত্রী স্নেহা চক্রবর্তী। মারধরের সময় সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা আটকাতে গেলে পুলিশ কর্মীদেরকেও আঘাত করে মৃত মিঠুন চক্রবর্তীর বোন জামাই। এ বিষয়ে মৃত সুদ ব্যবসায়ী মিঠুন চক্রবর্তীর স্ত্রী স্নেহা চক্রবর্তী জানান, আমার ননদের বর আর আমার শাশুড়ি মারছে আমাকে ধরে ওই রাস্তার ওখানে। আমি স্বাস্থ্যসাথীর কার্ড চেয়েছি, আমাকে তখন বলে মুখের ভাষা করে গালাতে লাগে, মুখের ভাষা খারাপ করছে, তোর বাপের বাড়ি হে, তোর বাপের জায়গা। তখন বলে আমাকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে তারপরে আমাকে বলে তোর কি তালা দেওয়ার কোনো অধিকার আছে হে, তোর বাপের বাড়ি, এরকম করে বলে। তখন আমার বাবা মাঝখানে যায়, আমার বাবাকে ধাক্কা মারে সরাই দিয়ে আমাকে চাপে ধরে খুশিয়ে ধরছে, মাথার গলা চাপে ধরছে, আমার গায়ের উপর ঠাসে ধরছে, আমাকে ধরে মারতে লাগছে। আমার শাশুড়ি পাশেই ছিল দাঁড়ায়, বলছে মারি ফেলো মারি ফেলো। আর আমার ননদের বাবা বলছে মারিয়ে ফেলবো, তো কাছে মারিয়ে ফেলবো। তখন হলো আমাকে দাদা আর হলো পাশে সব চিৎকার চেঁচামেচি করছে আমার মা। তখন আমার পাশের বাড়ি দেওয়ার কাছে ওই বাচ্চা আছে, আমাকে বাচ্চা পুলিশ আছে, তখন কেন কি জন্য মারছে তোমাকে? আমি স্বাস্থ্যসাথী কার্ড চেয়েছিলাম লক্ষ্মী ভান্ডার করবার জন্য, আর তখন আমাকে উল্টাপাল্টা কথা বলে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী অর্চনা সরকার জানিয়েছেন, আমরা তো ঘরে ছিলাম, তখন ওই বউটাকে শুনতে পেলাম যে হচ্ছে মানে স্বাস্থ্যসাথীর কার্ড চাচ্ছিল। এই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে তকাতকি লেগেই দেখি দুজনে মারামারি। তখন ওর মা চিৎকার করে উঠছে বাঁচাও বাঁচাও। তখন আমরা এসে দেখি বউটাকে নিচে ফেলে দিয়ে রেখেছে। আর তখন আমরা এসে ধরে ওর ননদের জামাইটাকে উঠায় নিয়ে আসছি। তখন এদিক ওদিক থেকে অনেকেই ধরে মারধর করেছে। এটুকু দেখার পর তো আমরা বউটাকে বাঁচালাম, না হলে তো বউটা মরেই যেত যেভাবে ধরে রেখেছিল। কি মনে করছেন যে বউটাকে কি বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এরকম অত্যাচার? ওদের ধারণা সেটাই। কয়েকদিন ধরে লাগাতার মারধর করে ননদ জামাই এবং শাশুড়ি। গত পরশুদিনও মারধর করায় বংশীহারি থানার দ্বারস্থ হয় মৃত সুদ ব্যবসায়ীর স্ত্রী স্নেহা চক্রবর্তী। বুধবার সকালে বংশীহারি থানার পুলিশ আসে এবং সমস্ত অভিযোগ শোনে। এ বিষয়ে সুদ ব্যবসায়ীর স্ত্রী স্নেহা চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন। কিভাবে মারছে? জামাই ওর ননদের বর মারছে, মাথা খুশে হাত মুচড়ে দিয়ে পায়ের নিচে ফেলে মারে বলছে তো মারি ফেলবো আজকে। আর শাশুড়িও বলছে মারো মারো মারে ফেলো। তারপরে পাড়ার লোক আশেপাশে, আমার মেয়ে তো চিৎকার করতে পারেনি, আমি চিৎকার করে সব লোক রাখছি, সব লোক আসে বাঁচাইছি। সেবিকও ছিল, সেবিকরাও বাঁচাইছে, সবাই মিলে বাঁচাইছে। কি জন্য মূলত কি জন্য মারছে? স্বাস্থ্যসাথীর কার্ড চাইছে জামাইয়ের কাছে। মানে মূলত এটাই অপরাধ? হ্যাঁ, এটাই অপরাধ। আর ভাষা খারাপ বলছে। তারপর কি হয়েছিল? যেদিন মারা যায় সেদিন শ্মশান থেকে আসার পরে জামাই মেয়ে শাশুড়ি মিলে টাকা ব্যাগে ভরায়ে জামাই আর মেয়ে পিছনে দরজা দিয়ে নিয়ে পালাই গেছে। কত টাকা আমরা জানি না, কত টাকা আছে। এক ব্যাগ সোনা গয়না, পরের দিন সোনা গয়নাও নিয়ে গেছে, সেই দিনও নিয়ে গেছে নাকি আমরা দেখিনি, কিন্তু পরের দিন সোনা গয়নাও নিয়ে গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।